হাসপাতালের ভেতরেই দুই নারী পুরুষকে দেখা যায় একে অপরকে নানাভাবে শারীরিক আঘাত করতে। এ সময় দুজন দুজনকে নানাভাবে হেনস্থা করতেও দেখা যায় একটি ভিডিওতে। অপ্রীতিকর এই ঘটনা দেখতে চারপাশে লোকজন জড়ো হয়ে যায়। অনেকেই তাদের থামাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে নারীর সাথে কথা বলে জানা যায় সম্পর্কে তারা স্বামী স্ত্রী। ফারুক আমার হাজবেন্ড, ওর সাথে আমার সম্পর্ক ওইভাবে নাই, মামলা চলতেছে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে MLSS পদে কর্মরত আছে ফারুক। তার স্ত্রী বিথি অনেক বছর ধরে মিথ্যা মামলায় তাকে হয়রানি করে আসছে বলে জানান তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই মেয়ে আজকে 7-8টা বছর আমার রাস্তায় রাস্তায় কান্না করে বেড়াচ্ছে, কান্না করে নিয়ে বেড়াচ্ছে কোটে কোটে। আমি 49 দিন এই মেয়ের কারণে 49 দিন আমি জেল কাটছি। এই 49 দিন পরে আমি জামিনে ভাড়া আসি। হঠাৎ করেই রোববার সকালে বিথি এসে তাকে মারধর শুরু করে ও মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ করেন ফারুক। আজকে আমি দেখি যে ও মুখে একটা মাস্ক পরা, আমাকে এসেই মুখ খারাপ করে অনেক বকাঝকা করে আমার মোবাইল টোবাইল কাড়ি নিয়ে আমার মাইরে আমার সঙ্গে সেই ধরনের একটা সিন ক্রিয়েট করছে আমার কর্মস্থল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে বিথির অভিযোগ, তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিয়ে তার স্বামী ফারুক তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সে কারণেই তিনি ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছেন। যখন ভালো সম্পর্ক ছিল, ভিডিও কলে কিছু ছবি ছিল, এই ছবিগুলো ও কোর্স থেকে আমারে ব্ল্যাকমেইল করার জন্য পাঠাইছে যে এই ছবিগুলো দিয়ে তোর ভাইরাল করে দেবো, তুই এটা করিস ওইটা করিস, ব্ল্যাকমেইল করে আমারে ব্লক করে দিয়েছে। পরে আমি আসার পরে যে সিনকেটটা হলো। পারিবারিক সমস্যা নিজেরাই মেটানোর নির্দেশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এনামুল হক। মহিলা, তাকে তো আমি চিনি না, আগে কখনো দেখিও না এখানে। তারপর আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, পরে শুনলাম যে এরা হাজব্যান্ড ওয়াইফ। তো যেহেতু এখানে একটা সরকারি প্রতিষ্ঠান, গ্যাঞ্জাম ফেসাদ হচ্ছে, মারামারি করতেছে, দেখতে তো শোভনীয় না ব্যাপারটা, এবং খুবই বিস্ট্রেট সবাই এর দিকে ফোকাস রয়েছে, প্লাস আমরা রুগী দেখতে ডিস্টার্ব হচ্ছে। তো আমি আলাদাভাবে ডেকে দেখলাম যে কী সমস্যা। যখন দেখলাম যে এদের পারিবারিক সমস্যা, তখন আমি চিন্তা করলাম এই বিষয়ে আমার মাথা ঘামানো ঠিক হবে না। এদের যদি পারিবারিক কোনো সমস্যা থাকে, হয় পারিবারিকভাবে বা কোর্ট আদালত আছে বা মামলা মোকদ্দমার ব্যাপার সেবার আছে, তখন তারা সেইভাবে মীমাংসা করবে। আমি এতটুকু বলে চলে আসছি। শাহনাজ পারভিন, কালবেলা।